মুহতারাম হাজরিন, আমরা বর্তমান সময়ে রিসেন্টলি দেখতে পাচ্ছি যে একটা জিনিস দেখতে পেয়েছি যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, যেটা বাংলাদেশ থেকে একটা টিম, তারা শিল্পী, তারা সৌদি আরব গিয়েছে গান বলার জন্য, নওয়াজুবিল্লাহ পড়ে। ওইখানে সৌদি আরবে একটা অনুষ্ঠান হয়েছে সৌদির পার্কে, যেখানে স্টেজটা করা হয়েছে কাবা শরীফের ডিজাইনে, কাবা শরীফের মতো ডিজাইন করে স্টেজটা করা হয়েছে। এখানে গান করেছে, আর ওইখানে একজন শিল্পী হচ্ছে বাংলাদেশি শিল্পী, নওয়াজুবিল্লাহ পড়বেন না? আপনার কি মনে হয় ওই শিল্পীরা জান্নাতে চলে যাবে? আমার নবী রাহমাতুল্লিল আলামিন যে দেশে জন্মগ্রহণ করেছে, ওই দেশে যে ওই পবিত্র মাটিতে যে হারাম কাজ করেছে, সে গান বলেছে, গানের শিল্পী, তোমার কি একটু আত্মাটা কাঁপলো না? তোমার তো বয়স কম হয় নাই, হয়তো তোমার আব্বা মা তোমার বেঁচে নাই, তোমার আব্বা মা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তুমি কি একবার মাথা দিয়ে চিন্তা করো না? আবার বলো, আমি সৌদিতে আসছি প্রথম, আপনারা আমার গানটা রিলিজ হয়েছে ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, আপনার এই গানগুলো দেখে আসবেন। আমি বলি, এখন সময় আছে, আল্লাহর পথে আসেন। ওলামায়ে কেরাম কত ভাবে আমাদের বাংলাদেশে কত ভাবে দিন কাজ হচ্ছে, আপনারা আল্লাহর পথে ফিরে আসেন, এইসব ধান্দাবাজ বাদ দেন। কবরে গেলে এইসব কাজ হবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহি আল্লাহর কসম, আপনি জান্নাতে যেতে পারবেন না। এই দুনিয়ার জমিনটা 50 থেকে 60 বছরের, ঠিক না বলেন?